দেওয়া হয়ে গেছে। প্রেম মন্দির থেকে ফেরার সময় একটা মানে গাড়ি খোঁজা নিয়ে সে যাই হোক নিচে খেতেও ডাকছে, আমার গুছানো বাকি আছে এখনো। তারপরে এগুলো কমপ্লিট করে নিয়ে আজকে রাত্রিতে সারা রাত গাড়ি চলবে। সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের হরিদ্বারে। বৃন্দাবনকে বিদায়। জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভগবানের কাছে একটাই কামনা, সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমরা তবেই ভালো থাকবো। ব্রজধামে ঘুরতে এসে আমরা যে দুবার এলাম ঘুরতে, আরো যেন পরে ঘুরতে আসতে পারি, ভগবানের কাছে এটাই কামনা। তবে বানরের জন্য উৎপাতে যে একটু চিন্তিত হই সেটা আবার বলার অপেক্ষা রাখে না, বড্ড টেনশন হয়। এত কষ্ট করে তীর্থ করতে আসি, এসে যদি ভগবান দর্শন ঠিক করে না করতে পারলাম তাহলে তখন মনে হয় যেন খামতি থেকে যাচ্ছে। আর কি বাকি আছে? এই যে এটা হচ্ছে সেই যমুনা নদীর জল তুলে রেখেছি কালিয়ারমন ঘাট থেকে। এখন ব্যাগ সহ লাগানো হয়ে গেছে, আবার খুলে এটাকে ঢোকাতে হবে। তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। এখান থেকে আজ রাত্রিতেই আমরা রওনা দেব হরিদ্বার। খাওয়া দাওয়ার পরে রান্নির স্টাফ এখন তাদের জিনিসপত্র গুছানো নিয়ে ব্যস্ত। আর থাকবো না এখানে, আমাদের এখানটা হয়ে গেছে, আমাদের যাত্রা শেষ এখানে, ঠিক আছে? আমরা চলে যাবো হরিদ্বার এবারে। আমরা আগামীকাল সকালবেলা 7টার সময় পৌঁছে যাবো হরিদ্বার। হরিদ্বার গিয়ে আমার ওখানটা হোটেলে থাকবো, আবার ওখানটা হচ্ছে খাওয়া দাওয়া শুরু। এখন বাজে রাত্রি 10:40, আমাদের গাড়ি ছাড়া হবে 11টায়। মানে যে সময় মানুষ ঘুমোতে যায় বাড়িতে, সেই সময় আমরা গাড়িতে করে যাব, হোটেল ছাড়তে হচ্ছে আর কি। কিছু করার নেই, পরের স্পটে পৌঁছানোর জন্য রাত্রে হোটেল ছেড়ে দিয়ে আমাদের গাড়িটা চালাতে হবে। সকালবেলা পৌঁছে যাব হরিদ্বার, সেখান থেকে তারপরে ঘোরার পর্ব পরপর আছে আরও। আর দিকে তো সব মালপত্র তোলা হয়ে গেছে, আর ওই একটা দুটো টুল আর ঠেক বাকি আছে, উঠলেই কমপ্লিট। টুল এখন ঢুকে গেছে ভালো, আমাকে কাজ করে রাখো, কাজ করে উপর দিকে ভ্যালটা রাখি। তবু জিনিস কাইনু বেরিয়েছে, আলু বস্তা খালি এলে আবার তো কোনো টেনশন নেই। বৃন্দাবন ভ্রমণ করতে করতে আমাদের সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। রাত্রিবেলা চলেছি গাড়িতে, ঘুমানো হচ্ছে, সবার বিছানা হয়ে গেছে, আর আমাদের গাইডম্যান দাদুর বিছানা হচ্ছে। দাদুর কাছে বয়সটা হচ্ছে সংখ্যা মাত্র। দাদুর কাছে বয়সটা হচ্ছে সংখ্যা মাত্র, যেটা আমরা শিখেছি এই কয়েকদিন ঘুরে ঘুরে। সত্যি এই বয়সে যে এতটা ধকল সইতে পারছেন উনি, আমাদের ভাবাই যাচ্ছে না। আমরা সহ্য করা দূরে থাক, ভাবতেই পারছি না, মাথাতে আসেই না। বলেছিলেন যে যখন ওই যে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল মথুরায় নাকি কোথায়, তো তখন মানে সখীদের খুব খারাপ অবস্থা ছিল, ওই গোপীদের আর কি। তো ওরা এমনই অবস্থা ছিল মানে কৃষ্ণ বিরহে, যে ওদের মানে যদি কৃষ্ণের নামটাও কেউ শুনতো তারপরে তারা মূর্ছা চলে যেত এরকম। তো ওই জন্য নন্দ রাজা আর কি তখন প্রচলন করেছিল যে এখানে কেউ কৃষ্ণ বলবে না, সবাই রাধা বলবে। আমি এটা শুনেছি, এটা কতটা সত্যি বলতে পারবো না, এটা আমি ফেসবুকে ওই যে কথা শোনায় না যারা, ওদের থেকে শুনেছি। আমার মনে জেগেছে, আমি জানি না। হ্যাঁ, সেই জন্য যে আমরা বৃন্দাবন রাধা রাধা বলি, বৃন্দাবন পরিক্রমা করতে এসেছি, দর্শন করতে এসেছি, কিন্তু সেখানে কেউ রাধে রাধে বলে সবাই, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না কেন? ওই মানে আমি অ্যাকচুয়ালি এটা একটা ফোন থেকে দেখেছি, তো কতটা সত্যি বলতে পারবো। রাধে রাধে, শুভরাত্রি।
আগে একটা ডিসিএম এসে আমাদের বাসের সামনে পুরো ঘষা লাগিয়েছে। দুর্ঘটনা ঘটেনি তেমন কিছু, কিন্তু বেশ একটা ঘোরতর গণ্ডগোল বাঁধে। পুলিশ এসে তারপর ক্লিয়ার করে দেয়। প্রথমটা আমরা শুয়ে পড়েছিলাম, সবে বুঝতে পারিনি যে কী হলো ব্যাপারটা। তারপর উঠে দেখলাম যে না, একটা ডিসিএমের পেছনটা নিয়ে এসে পুরো ব্যাকে এসে আমাদের গাড়ির সামনে ড্রাইভারের সাইডে পুরো কাঁচের জোরে একটা আওয়াজ হয়েছে। বৃন্দাবন থেকে গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, কিন্তু খুব ভাগ্যের জোরে ভগবানের আশীর্বাদে এবারের মতো আমরা রক্ষা পেয়ে গেলাম। কোনো রকমভাবে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। একেই বলে হয়তো রাখে হরি মারেকে। চলুন আমরা এগিয়ে যাই। বৃন্দাবন থেকে হরিদ্বারের দূরত্ব হলো 345 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টা 6 মতো। সবাই এখন সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ড্রাইভার সাহেব একা জেগে আছেন। মাঝে মধ্যে আমরাও জেগে থাকছি। হরিদ্বার থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাই। আমরা আজকে সকাল 6টা নাগাদ হরিদ্বারে পৌঁছে গেছি। গাড়ি যখন ঢোকে প্রথমটায় খুব অন্ধকার ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। সবাই এসে রুম নিয়েও নিয়েছে। এখন 6:30। রুম নেওয়ার পর এবার মেয়েকে গাড়ি থেকে আনতে যাব। এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে 4 জনেই রুম দেওয়া হয়েছে। আমরা যেহেতু 3 জন, তাই 3 জনে একটা রুম দেওয়া হয়েছে। রুমের এই পাশে এরকম একটা জানালা আছে, বেড, ওয়াশরুমটা আছে ঠিক পেছনে এরকম। আর ওদিকে আছে ঢোকার গেটটা, আর দরজার পেছনে আছে একটা হুক, যেখানে জামা কাপড় রাখার জন্য। বেড সাইড টেবিল আছে, কিন্তু কোনো রকম আয়না আমি দেখতে পাচ্ছি না। আয়না ছাড়া মানুষ কিভাবে রেডি হবে? সকালবেলা তোমার চা খাই বাবা। আমার হরিদ্বার কুটুম্ব বাবা, তুই আয় বাবা। আমার আসে দাদু ভাই কই? গাড়ি থেকে আনতে যাবো। একবার ঘর দেখে এখানে আমরা থাকবো। চাবি এখনো দেওয়া শুরু হয়নি। দেওয়া শুরু হয়নি, আমাদের দিয়ে শুরু হবে। চা বিস্কিট দেওয়া হয়েছিল সকালে। এবার টিফিন খাওয়ার জন্য সবাইকে ডাকছে নিচে। ওর চুলটা আঁচড়ে দিয়ে রেডি হয়ে, আমরা রেডি হয়ে গেছি। ওর শুধু চুলটা আঁচড়ালে হয়ে যাবে। বাচ্চা মানুষ তো, বড় চুল, ঝামেলা প্রচুর। ছাড়াতে গেলে 1 ঘন্টা সময় লাগে, বলেন কেন? আর চুলটা আঁচড়ে নিয়ে আমরা নিচে গিয়ে প্রথমে টিফিনটা করব। টিফিন করে আজকে আমরা যাব হরিদ্বারের লোকাল সাইট সিং। প্রথমে যাব মনসা পাহাড়ে রোপওয়ে করে। হেঁটেও যাওয়া যায়, যদি আপনারা কেউ চান হেঁটে যেতে, হেঁটেও যেতে পারেন। না হলে রোপওয়ের ব্যবস্থা আছে, ওখানে সামনেই আছে টিকিট কাউন্টার। ওখান থেকে ঘোরা হয়ে গেলে তারপরে আমরা যাব লোকাল সাইট সিং। হরিদ্বারে অটো কিংবা টোটো যা খুশি নিয়ে আপনি লোকাল সাইট সিং করতে পারেন। আমাদের রুম দিয়েছে 3 তলায়, আর সিঁড়ি আছে, তবুও লিফটটা আছে, যেখানে লাগেজগুলো ওঠানামা করতে খুব সুবিধা হবে। এই মুহূর্তেই শেষ হয়ে গেল, ঠিক আছে? এই মুহূর্তে শেষ, ঠিক আছে। আমরা দিয়ে পারছি না। ভালোই থাকছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি রান্না বান্না খুব ভালোই সুযোগ সুবিধা চলছে, খাওয়া দাওয়া ভালো চলছে, ঠিক আছে? আমার পরিষেবা ভালো দিচ্ছিল। এই আমাদের বক্তব্য লাস্ট ইয়ে লাগবে, ঠিক আছে? আমাদের পাহাড়ি বাবু এসেছেন, উনি শেষ বক্তব্য দেবেন। আমি কি কব, যা খাবার কব তো আমার বলার কোনো কয়নি গেল না, দাসে কোনো কয়নি গেল। এই আমার মহাদেব দা রান্নি, ঠিক আছে? রান্না বান্না কিন্তু খুব ভালো। আমাদের সবজি মন্ত্রী আছে, সবজি মন্ত্রী ছবিটা করে নিন। কি বোতল দিল তো ওখান থেকে? ভাজা চাটনি। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে লুচি আর তরকারি। খাবার পরিবেশন করা হয়ে গেছে, অনেক দূরের খাওয়া হয়ে গেছে। আমরা তো সবসময় জানি যে খেতে আমাদের লেট হয়, ঘুরেও ফিরতে লেট হয়। বাচ্চা থাকে সঙ্গে আর সময়ও লেগে যায়, তাই একটু বেশি। তো যাই হোক, চলুন টিফিনটা সেরে নিই, তারপরে আমরা ঘুরতে বেরোবো। গরম গরম লুচি ভাজা হচ্ছে আর সঙ্গে সার্ভ করা হচ্ছে।
যদিও হরিদ্বারে ঠান্ডা আছে তবুও লুচি কিন্তু গরম গরম ছাড়া একদম টেস্ট করা যায় না। তাই লুচি সদ্য সদ্য ভাজা হচ্ছে আর সার্ভ করা হচ্ছে, খেতে ওই জন্য ভালো লাগবে। প্লেটগুলো কোথায় রাখি গো? আমাদের এই তো এখানে 3 জন আছে, আমরা 5 জন হয়ে গেছে। ওনার তো একটা বাচ্চা আছে। বাচ্চা আছে। বাবু আয়। ভালো লাগবে না আমার। সকালবেলা লুচি ছিল, তরকারি ছিল আর মুড়ি ছিল। আমি লুচি খাচ্ছি না। না একটা লুচি তুই সাপের লে। না। ওকে। আচ্ছা ঠিক আছে, একটা দাও। একটা দাও। গো। যাও মুড়ি নিয়ে যাও। নিয়ে যাও। खाएगा नहीं पड़ेगा नहीं खाएगा नहीं, अब वो वीडियो बना रहे हो। আমার লুচি শেষ হয়ে গেছে, এখন আমি মুড়ি খাচ্ছি। আমার লুচি আগে খাওয়া হয়ে গেছে। আমরা সব আগে এসেছি, আমি আগে হয়ে গেছে। বসো বসো না না এই দিকে করে বসো। হরিদ্বারে আমরা এসে এই হোটেলে উঠেছিলাম। হোটেলটির নাম হলো জুনা আখড়া ভবন। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই হোটেলের সামনে সমস্ত রকম গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে এবং রুমের সংখ্যাও আছে অনেক। এসি নন এসি সব রকম রুমই অ্যাভেলেবেল। এই অটোতে করে আজকে আমরা হরিদ্বার এবং ঋষিকেশ ঘুরব। জনপ্রতি ভাড়া লাগছে 380 টাকা। একটি অটোতে 9 জন করে নেওয়া হয়। প্রথমেই যাব আমরা পবনধাম। হরিদ্বারে আমাদের এই হোটেল থেকে যার দূরত্ব মিনিট 10 মতো। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব হলো প্রায় 25 কিলোমিটার। যাওয়ার পথে হরিদ্বারের কিছু সাইট সিইং আমরা করে যাব এবং ঋষিকেশের রামঝুলা লক্ষ্মণ ঝুলা দেখে ফেরার পথে আবারও হরিদ্বারের 2-1টা সাইট সিইং করে তারপর হোটেলে ফিরব। এখন চলেছি আমাদের প্রথম স্পট পবনধাম মন্দির। এখানে সামনে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর এর সঙ্গে আমরা আজকে ঘুরছি ঋষিকেশে রামঝোলা লক্ষ্মণ ঝোলা সব কিছু নিয়ে টোটাল। আরতির আগে উনি আমাদেরকে গঙ্গার ঘাটে নামিয়ে দেবেন। দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত এই পবনধাম মন্দির ঋষিকেশ যাওয়ার পথেই পড়ে। 20 শতাব্দীতে এই পবনধাম মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্বামী বেদন্তানন্দজি মহারাজ। এই মন্দিরের বিশেষত্ব হল এর অপূর্ব স্থাপত্য এবং মন্দিরের কাঁচের কারুকার্য। মন্দিরটিকে কাঁচ মন্দিরও বলা হয়ে থাকে। দেখলাম মুখটা দেখলাম প্রত্যেকে কেরাম দেখে নাও, ভালো করে আয়নায় ভালো করে মুখ দেখে নাও। প্রত্যেকে বড় বড় আয়না অনেকটা দেওয়া আছে বড় বড় ওই সেই পর্যন্ত। মন্দিরের ভেতরে পুরোটা যেমন ঠাকুর খুব সুন্দর সুন্দর আছে, অনেক ভগবানের মূর্তি আছে, আপনারা বিগ্রহ দেখবেন দর্শন করবেন। তার সঙ্গে কাঁচগুলো এমনভাবে সেটিং করা আছে ভেতর থেকে চলে আসার পর এই জায়গাটায় টোটাল আমাদের যে টিম এসছে সবাইকে চারিদিক থেকে কাঁচে দেখা যাচ্ছে সুন্দরভাবে, ডান দিক থেকে বাঁ দিক। পবন ধাম হনুমানের বাবা পবন, পবন ধাম। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য যে কপিধ্বজ হ্রদ ওখানে আছে, কপিধ্বজ হ্রদ শৈব ক্ষেত্র। এই জায়গাটা হচ্ছে শিবের ক্ষেত্র, শৈব তীর্থ এটা বলা হয়। শৈব তীর্থের মধ্যে পবন ধাম।
দাদু হলেন আমাদের গাইডম্যান, আমাদের টোটাল 59 জনের দায়িত্ব নিয়ে কদিন পর উনি ঘোরাচ্ছেন এবং ঘোরাবেন। মোজা টুপি 6 জোড়া মোজা, এর একটা টুপি 150 টাকা। এখান থেকে নিলেন? হ্যাঁ, এখান থেকে খরিদ্দার থেকে আমি কিনেছি। মানে অটোতে ওঠার আগে না অটোতে উঠে এখানে? অটোতে লেবে কিনেছি মন্দিরের সামনে? মন্দিরের সামনে। হরিদ্বারে আমরা ঢুকেছি আজকে সকাল 6টার সময়, এখন সবাই ঘুরতে বেরিয়ে সেখান থেকে আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে। গাড়ি ছাড়া পর্যন্ত চলবে, আর সবটাই আমি আপনাদেরকে দেখাবো। হরিদ্বার এবং ঋষিকেশের মধ্যবর্তী জায়গায় প্রাচীন এই সত্যনারায়ণ মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি প্রায় 500 থেকে 600 বছরেরও পুরনো। বাবা কালী কামালিওয়ালে 1532 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পুরাণে ভগবান সত্যনারায়ণের মহিমা বহুবার বর্ণিত হয়েছে। সারা দেশে ভগবান সত্যনারায়ণ মন্দিরের সংখ্যা খুবই কম। এই কারণেই হরিদ্বার এবং ঋষিকেশ হাইওয়ের মাঝে এই সত্যনারায়ণ মন্দিরের প্রতি ভক্তদের অটল বিশ্বাস রয়েছে। তাই যারাই চারধাম যাত্রা করেন প্রথমে এই মন্দিরে প্রণাম করে তারপর যাত্রা শুরু করেন। সত্যনারায়ণ মন্দিরের ভেতরে জায়গাটা খুব সুন্দর, আর ভেতরে প্রায় অনেকগুলো মন্দির আছে। এখানে আছে বজরংবলী মন্দির, পাশেই আছে সত্যনারায়ণ, ওইদিকে আরও একটা মন্দির আছে। আর পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী আপনারা সামন থেকে পেয়ে যাবেন। যখন মন্দিরে ঢুকবেন ঠিক তার সামনে, আর মন্দিরের সামনে জুতো রাখার যদিও জায়গা নেই, শু স্ট্যান্ড নেই, কিন্তু সামনে এমনি জুতো খুলে তারপরে ভেতরে আসবেন। এই মন্দিরটি অনেক পুরনো, প্রায় 500 বছরের। সেখানে বানর ঝুলনাড়া খাচ্ছে গাছে, আর আমার আগের দিন চশমা নিয়ে নিয়েছে, তাই ভয়ও লাগছে। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।